ইউসুফ, আছে না নাই? তার ছেলে সেও এখন বাবার আরো কয়েক ধাপ এগিয়ে চ্যালেঞ্জ করেছে, আমার সাথে মোনাজারা করবে। 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, আরো অনেকগুলো সাবজেক্টে মোনাজারা করবে। আরো কয়েকজন ইমাম মিলে তারা মোনাজারা করবে। আজকে থেকে আরো 3 বছর আগের ঘটনা। মোনাজারা করবে, শর্ত দিয়েছে যে আমাদের ওই এলাকায় আমি যেই মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই আদাবর, ওখানে একজন প্রভাবশালী ব্যক্তি আবুল কাসেম সাহেব কাউন্সিলর, ওনার অফিসে আমার কাছে যখন আসলো আমি বললাম যে না, অফিসে কোনো মোনাজারা হবে না, মোনাজারা খোলা ময়দানে হবে কিংবা বড় জামে মসজিদে হবে, অফিসের ভিতরে মোনাজারা হবে না। কারণ এরা কোথায় কোথায় মিথ্যা কথা বলে। ওরা বললো আমাদের নিরাপত্তার সমস্যা আছে। আবুল কাসেম সাহেবকে বললাম আপনি নিরাপত্তার ব্যাপারে তাদেরকে করেন, আশ্বস্ত করেন। এরপর রাজি হলো জামে মসজিদে হবে। এরপর 13টা শর্ত পাঠিয়েছে, 13টা শর্ত। আবুল কাসেম সাহেব দেখে তিনি ভয় পেয়ে গেলেন যে এতগুলো শর্ত, আজগুবি কতগুলো শর্ত। আমি বললাম যে ওরা 13টা না, যদি 1300 শর্ত আপনার কাছে পাঠায় তাও আপনি রাজি হয়ে যান, খালি আমাকে তাদের সাথে মুখোমুখি বসার ব্যবস্থা করে দেন, তারপরে আপনি দেখবেন কে হক আর কে হক। আবুল কাসেম সাহেব 13 শর্ত মেনে নিলেন। এরপরে ঠিক হলো ওই তারিখে আমার মিরপুর 10 নম্বর বেনারসি পল্লীতে মাহফিল ছিল। মাহফিল ক্যান্সেল করে আমি মাদ্রাসায় এসেছি। বিশ্বাস করেন, আল্লাহকে হাজির নাজির জানিয়ে বলছি, একটু বাড়িয়ে বলছি না। মাদ্রাসায় আসার পরে আবুল কাসেম সাহেব সংবাদ পাঠাইলেন যে ওনাদের পক্ষ থেকে কয়েকজন লোক এসে বলে গেছে ওনাদের শায়েখের পাতলা পায়খানা হয়েছে, আজকে বলতে পারবে না। মিডিয়াতে প্রচার হচ্ছে আমার কথা, ওনাদের কানে যাবে। আমি একেবারেই যেটা সত্য আমি হুবহু কথাটা বলছি। মোহতারাম ভাইও আপনাদেরকে বিভ্রান্ত করছে। এর আগে আরেকটা মুনাজারা এরকম হওয়ার কথা মিরপুর 1 নম্বরে শাহালি থানা জামে মসজিদ। এই শাহালি থানা জামে মসজিদ দুপুরবেলা আমি খানা খেতে বসেছি। তারা মুফতি দেলোয়ার সাহেবকে তালাশ করেছেন। মুফতি দেলোয়ার সাহেব তখন উপস্থিত ছিলেন না, আমি তার কাছাকাছি থাকি। আমাকে ফোন করে বললেন যে হুজুর তারা তো আসতেছে, মুফতি দেলোয়ার সাহেবকেও পাচ্ছি না, এখন কি করা যায়। আমি খানা রেখে আমি চলে গেছি। আপনারা এটা জেনে রাখেন, খানা রেখে আমি চলে গেছি, বিলম্ব করিনি, যাতে করে এসে এই কথা না বলে যে ভয় পেয়ে গেছি। কিতাব নিয়ে ওখানে উপস্থিত হলাম। পরবর্তীতে মুফতি দেলোয়ার সাহেবও আসলেন। আসর পর্যন্ত অপেক্ষা করছি, ওনারা আসছে, এই গাজীপুরে আছে, অমুক জায়গায় আছে। আসর ওখানে থাকলাম আমরা। এরপরে যে বকশিবাজার গেছে বুখারী শরীফ আনতে। বকশিবাজার বুখারী শরীফ আনতে গেল কেন? আমাদের এখানে তো অনেক বুখারী শরীফ আছে, শত শত বুখারী শরীফ আছে, বকশিবাজার যেতে হবে কেন? এরপর মাগরিব এশা কোনো খবর নেই। এরপর আমার প্রোগ্রাম ছিল, চলে গেছি, বলে আসলাম যে ওনারা যদি রাত্রে 12টায়ও আসে তাও আমাদের খবর দিবেন, আমরা উপস্থিত হয়ে যাব। পরবর্তীতে এশান নামাজের আগ মুহূর্তে তারা এসেছিল 2 জন লোক। আসার পরে এশান নামাজের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর শোনা গেল পাশে এক বাড়িতে গিয়ে জমায়েত হয়েছে। এরপর যখন আমরা খবর দিলাম ওই বাড়িতে আসছি, ওই বাড়িতে আসার আগে আগেই তারা পালিয়ে চলে গেছে। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। Selling my car and sell any was easy, fast and stress-free. I got a great offer in 30 minutes. Agreed, I got paid right away. We'll do it again anytime. Make an appointment for a free inspection on sellanycar.com. Start now. There is a shortage of 500,000 machine learning artificial intelligence professionals. Keeping this in mind, the University of Texas at Austin brings you a comprehensive course in artificial intelligence and machine learning. This course is designed for working professionals who are looking to transition their careers into artificial intelligence and machine learning. With a unique mentored learning experience and career assistance from industry experts, transition to a successful career in AI and ML. Apply now.